মাঠে এসে আপনার সাথে কথা বলছি। আপনি ব্যাংকের লোককে ফোন করে তাড়াতাড়ি পালিয়ে যেতে বলেন, না হলে আপনি ধরা পড়ে যাবেন। বস, আমাকে একটু দেখবেন। থ্যাংক ইউ বস। ওদেরকে দাঁড়িয়ে দিয়ে আমাকে একবার ফোন করুন, তারপর আমি এখান থেকে যাব। আপনার ডিপার্টমেন্টের লোকই এই সমস্ত খবরগুলি পাচার করে। তার মানে সাথী? চোখ খোলো না টনি, একবার চোখ খোলো। অনেক রাগ হয়েছে না আমার উপর? হবেই তো, যাকে তুমি এত ভালোবাসো সেই তো তোমাকে বিশ্বাস করেনি। তুমি বারবার আমাকে বোঝাতে চেষ্টা করেছো, তাও আমি আমার টনিকে বিশ্বাস করিনি। আমি অনেক খারাপ, অনেক কষ্ট দিয়েছি তোমাকে। এই হাত দিয়ে কষ্ট দিয়েছি না? তাকাও না আমার দিকে। ম্যাডাম, রানীনগর থেকে একটা লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। রানীনগর থেকে? হ্যাঁ ম্যাডাম, এত করে সবাই জিজ্ঞাসা করলো, কাউকে কিছু বললো না, শুধু বলছে ম্যাডামকে বলবো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। এই লিস্টগুলো সাইনকে করে রাখতে বলবে, আগামীকাল কোর্টে পাঠাতে হবে। ঠিক আছে ম্যাডাম। আসবো ম্যাডাম। আরে রাজু, তুমি এসো এসো, বসো। বলো। শুধু আপনাকেই বলবো। সাথী, এবার বলো। সেদিন আপনারা আমাদের গ্রামে গিয়েছিলেন না, আমাকে আতরের ছাগল করে নিয়ে যেতে বললেন। হ্যাঁ, ওই ছাগলটার ভিতরে একটা ছাগল ওই পাটের জমির মধ্যে ঢুকি পড়েছিল। আমি ছাগলের সাটা খুঁজতে গিয়ে দেখি। কমনে গেল। আচ্ছা, বিকাতে পড়ি কেন যে? ম্যাডামের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি অষ্টমে যাওয়ার নাম করে। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি মাস্টার মাইন্ড পার্ট 4। তো মাস্টার মাইন্ড পার্ট 4-এ কী হতে চলেছে, কখন আসবে মাস্টার মাইন্ড পার্ট 4, সব কিছু আমরা বিস্তারিতভাবে বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, নাহলে সব কিছু আপনারা বুঝতে পারবেন না। অ্যান্ড যেহেতু আপনারা নাই বুঝতে পারেন, তাহলে আমার ভিডিওতে এসে লাভ কী? তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। অ্যান্ড তারপরে বলি কি, এই কাহিনীতে মানে যেমন ধরো পার্ট 3-তে আমাদেরকে কাহিনীতে দেখানো হয়েছিল কি একটা গরিব মানুষ, মানে একটা ছাগল চড়ানো মানুষ, মানে ছাগল চড়াচ্ছে মাঠে, সে নাকি ওদের ব্যাংক রবারি করে নিয়েছে কত লক্ষ টাকার, 63 লক্ষ টাকার ব্যাংক রবারি করে দিয়েছে ওরা, এটাই বলছে। তো এটা কখনো হতে পারে? তোমরা আলতু ফালতু একদম একদম আলতু ফালতু ভিডিও বানাচ্ছে লাগছে। তো এখানে মানে কাহিনীতে আমাদেরকে দেখানো হয়েছিল। অ্যান্ড কাহিনীতে মানে এমনটা দেখানো হয়েছিল কি সাথী এখানে গাদ্দার হয়। অ্যান্ড সাথী পুলিশদের ইনফরমেশানটা বলে দেয়। অ্যান্ড বলে সাথীকে প্রতিবার ওরা ধরতে পারে না। অ্যান্ড এবারও আই থিঙ্ক নাও পারতে পারে ধরতে। অ্যান্ড এটাও হতে পারে কি সাথী কেন ধরা মানে আসছে না। অ্যান্ড সাথে এটাও। অ্যান্ড এই ভিডিওর মাস্টার মাইন্ড পার্ট 4টা মোটামুটি খুবই শীঘ্রই আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে, মানে এই পলিগ্রাম টিভি চ্যানেলে। তো পলিগ্রাম টিভি চ্যানেলে মোটামুটি 26শে জুলাই আসবে না, মোটামুটি 30 মানে 1 মাস ধরে নিয়ে থাকো, 1 মাসের ভিতরে এই ভিডিওর পার্ট 4টা দেখতে পেয়ে যাবে। 1 মাস মানে 30 দিন,
30 দিনের ভিতরে এই ভিডিওর পার্ট 4টা তোমরা দেখতে পেয়ে যাবে। এবার বলি পার্ট 4-এ কী কী হতে চলেছে। তো যেমন কি ধরো পার্ট 4-এ হবে কি, পার্ট 4-এ হয়তো সাথীকে ধরে নেবে পুলিশরা, কি এবার ওরা জানতে পেরে গেছে কি সাথী গাদ্দার। হ্যাঁ, মানে জানতে পেরে গেছে কি টিমের কেউ গাদ্দার আছে। হ্যাঁ, এখানে যে মানে সাথী গাদ্দার আছে, এখানে টিমের এরা জানতে পেরে গেছে, পুলিশরা জানতে পেরে গেছে। অ্যান্ড এখানে তো এখানে সালমারা জানতে পেরে গেছে। অ্যান্ড সালমারা জানতে পারায় এবার ধরো ধরতে পারেনি সালমারা কি সাথী এটা করতে পারে, তো সাথী মানে ওরা বুঝতে পারেনি কি সাথী এটা করতে পারে। তবে আশা করছি ওরা কেউকে না কেউকে সন্দেহ করবে। অ্যান্ড তারপরে ওই লোকটা এসেছিলো মাঠ থেকে ছাগল চড়াতে চড়াতে, ওই লোকটা বলে দেবে কি সাথী গাদ্দার। তাহলে এখানে পার্ট 4-এ তাকে ধরে নেবে। অ্যান্ড ধরার পরে তার স্যারকে জিজ্ঞেস করবে, কিন্তু সাথী পুরোটাই কিছুই জানে না। সাথীকে ফেসও দেখানো হয়নি যে মোটামুটি সাথী কিছুই জানে না। সাথী খালি টাকা দিত, মানে টাকার জন্য সাথী কাম করতো, এটাই। তার বেশি সাথী কিছুই করতো না, মানে এটাই আমাদেরকে কাহিনিতে দেখানো হবে। তো এটা পার্ট 5 অবধিও যেতে পারে আই থিঙ্ক। পার্ট 4-এ তো আমাকে লাগছে ফিনিশ হবে না। পার্ট 4 তো আমি বললাম কি মোটামুটি 30 দিনের ভিতরে আসবে। অ্যান্ড পার্ট 3-তে আমাদেরকে কাহিনিতে দেখানো হয়েছে, কাহিনিটা আমি সিম্পলভাবে বললাম কি একটা মাঠে ছাগল চড়ানো লোককে 30 লক্ষ কত লক্ষ টাকার মানে বললো কি এই চুরি করেছে, তার চুরি করার গিয়ে তাকে ধরেছিল। অ্যান্ড ধরার পরে সে চোর নয়, অ্যান্ড সে মেলা কটা ছাগল চড়াচ্ছিল। অ্যান্ড সাথী এবার কিন্তু আসল জায়গায় যাচ্ছিল, মানে অন্যজনের নাম খুলে অ্যাকাউন্ট খুলে তারা ব্যাংক রবারি করছিল, মানে একজনের নাম করে আরেকজনা মানে লুটছিল। তো এখানে তো এই সালমারা ফির মানে ধরতে যায়, তো মানে যাদেরকে ধরতে যায় গুন্ডাদেরকে যারা ব্যাংক রবারি করছিল বা 28 লক্ষ টাকা লিয়েছিল। তো এখানে হয়তো আমাকে লাগছে মেন ভিলেন টনি হতে পারে অ্যান্ড রিয়াজ। এখানে টনি আর রোহন ডেফিনেটলি লাগছে। রোহন এখানে মেন ভিলেন হতে পারে, কেননা আমি হিন্ট পাচ্ছি রোহনের, একবার হিন্ট পাচ্ছি কি রোহন এখানে মেন ভিলেন হতে পারে। হয়তো টনিও হতে পারে, মানে পার্ট 4 যদি আসে তো টনি অবশ্যই মেন ভিলেন হবে না। পার্ট 5 যদি আসে तो टॉनी अवश्य मेन विलेन হবে। एंड आई होप आप लोग चैनल में नए हो तो करो चैनल को सब्सक्राइब मत भूलना दोस्तों। তো গাইস এটাই মানে এইরকম ভিডিও আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি, তো অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি বললাম পার্ট 4-এ যদি সাথীকে তো অবশ্যই ধরে নেবে, কিন্তু সাথী এবার ধরো কেউর মুখ দেখেনি, যেমন কি ধরো কেউর মুখই দেখেনি সাথী, তো সাথী কীভাবে বলবে কি এরা আমাকে কাজ করাচ্ছে, তো সাথী এখানে কিছুই বলতে পারবে না। অ্যান্ড সাথী বলবে খালি আমি টাকার জন্য কাজ করছিলাম, তো এখানে সালমা তো কিছুই জানতে পারবে না। তো তারপরে কিন্তু এখানে ওরাই আর একটা ব্যাংক রবারি করতে গিয়ে সাথীকে ওরা ধরো ছেড়ে দেবে, মানে সাথীকে ওরা ওদের টিমে নিয়ে নেবে এবার টাকা দিয়ে, বুঝতে পারছো, টাকা দিয়ে বা ভয় দেখিয়ে যেমন করে হোক সাথীকে মানে ওরা যা বলবে ফোন করে তাই ওরা, এটাই মানে কাহিনিতে আমাদের দেখানো হবে কি কাহিনিতে এটা দেখানো হবে কি ওই গুন্ডাদের টিমের সাথী ছিল, তো এবার পুলিশের টিমে অবশ্যই ছিল, কিন্তু পুলিশের টিম থেকে কাজ করছিল না, এবার গুন্ডাদের টিমে কাজ করছিল। হ্যাঁ, তো এবার পুলিশের টিমে কাজ করবে এমনটা হতে চলেছে। তো কাহিনিতে মোটামুটি আমাকে মেন ভিলেন লাগছে রোহন অ্যান্ড টনি, এই দুটোই লাগছে। অ্যান্ড গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, বেল আইকনটি উপরে করে দেবেন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কি এই ভিডিওর পার্ট 4টা আমি বললাম 30 দিনের ভিতরে চলে আসবে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মিলতে হ্যাঁ ऐसे धमाकेदार वीडियो लोग तो टाटा।